একে একে সব বড় দলই তো বিশ্বকাপ ফুটবলের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিচ্ছে। ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন। আর্জেন্টিনার খবর কি? আর্জেন্টিনার তো বিশ্বকাপ স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি। কবে আর্জেন্টিনার এই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে? সময় কিন্তু হাতে আর বেশি নেই, এবং সেই স্কোয়াডটাতে আসলে কারা কারা থাকতে পারেন, বড় সড়ো কোনো চমকের জায়গা রয়েছে কিনা, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের বিশ্বকাপ ফুটবল নিয়ে বিভিন্ন ভিডিওর কমেন্টে অনেকেই জানতে চেয়েছেন আনহেল ডি মারিয়ার কথা, ইনবক্সও করেছেন অনেকে। ডি মারিয়ার আসলে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে থাকার চান্স কতটা? আর্জেন্টিনার ওভারঅল বিশ্বকাপ স্কোয়াডটাই কীরকম হতে পারে? লিওনেল স্কলোনি স্কোয়াডটা দিলে তো আমরা সেটা নিয়ে আলোচনা করবই। কেমন হতে পারে সেইটা নিয়ে একটা আলোচনা করতে চাই। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ডেডলাইন ১লা জুন। এই ১লা জুনের মধ্যে দলগুলোকে ৪৮টা দলকে ফিফার কাছে ফাইনাল লিস্ট জমা দিতে হবে। ২৩ জন থেকে সর্বোচ্চ ২৬ জনের স্কোয়াড, যেইখানটাতে অন্ততপক্ষে ৩ জন গোলকিপার থাকতে হবে। ২রা জুন ফিফা আনুষ্ঠানিকভাবে এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা প্রকাশ করবে। তার আগে যে দল যখন খুশি স্কোয়াড ঘোষণা করুক, সেইটা নিয়ে ফিফার কোনো মাথা ব্যথা নাই। ১১ই মে ছিল একটা প্রাথমিক দল দেবার, ফিফার কাছে জমা দেবার একটা ডেডলাইন, এবং সেই সময় সবগুলো দলই তাদের ওই প্রাথমিক স্কোয়াডটা জমা দিয়েছে। আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডটা ৫৫ সদস্যের ছিল বলে মিডিয়ার খবর, যেইখানটাতে পাউলো দিবালার মতো একজন তারকা, মহাতারকা, যাকে একসময় পরবর্তী লিওনেল মেসি বলা হতো, সেই দিবালাকে প্রাথমিক স্কোয়াডেই রাখেননি স্ক্যালোনি। সেই স্কোয়াডটা ৩৫-এ নেমে এসেছে বলে আবার আর্জেন্টিনার গণমাধ্যমের খবর। এখন ৩৫ থেকে সেটা ২৬-এ নামিয়ে আনতে হবে, অর্থাৎ আরও ৯ জন ওই লিস্ট থেকেও আসলে বাদ যাবেন। আমরা একটু পজিশন ধরে ধরে যদি বলি যে কারা কারা আসলে স্কোয়াডটাতে ফাইনালে গিয়ে আর্জেন্টিনার থাকতে পারেন, এবং ডি মারিয়ার আলোচনাটাও করব। দিবালার সাথে সেটার একটা আলোচনা সম্পর্ক রয়েছে, ফিফা রেগুলেশনসের সাথেও সম্পর্ক রয়েছে। গোলকিপার পজিশনে এমিলিয়ানো মার্তিনেজ, তিনি তো আনডিসপিউটেড, এটা নিয়ে আলোচনার কিছু নাই। গত ওয়ার্ল্ড কাপটা যে আর্জেন্টিনা জিতেছে, লিওনেল মেসি জিতেছেন, সেইখানে এমি মার্টিনেজের ভূমিকাটা সম্ভবত মেসির পরেই সবচেয়ে বেশি ছিল। আরও অনেকেরই ছিল, কিন্তু ওইভাবে যদি বলি যে গোলকিপিং পজিশনে কি গুরুত্বপূর্ণ সব সেভ করেছেন, পেনাল্টি, টাই ব্রেকার, ইনফ্যাক্ট ফাইনালেও লাস্ট মোমেন্টে ওই রোনাল্ড কোলোমনের যে সেভটা তিনি করেছেন, ওটা তো কিংবদন্তির পর্যায়ে পড়ে গেছে। ফলে এমি মার্টিনেজ এইবারও এই ওয়ার্ল্ড কাপটা তো আর্জেন্টিনার নাম্বার 1 হিসেবেই থাকবেন, এবং তার ওইখানটাতে ডেপুটি হিসাবে প্রবাবলি মার্সেইতে খেলা রুলি, তিনি সেকেন্ড চয়েস কিপার থাকবেন। থার্ড চয়েস কিপারটা নিয়ে অনেকটা আলোচনার জায়গা রয়েছে, তবে মনে হচ্ছে আতলেটিকো মাদ্রিদের মুসো, তিনি থার্ড চয়েস কিপার হবেন। কিন্তু ওইটা সেকেন্ড চয়েস, থার্ড চয়েস যেই হন না কেন, ফার্স্ট চয়েস কিপার তো আসলে এমি মার্টিনেজই থাকবেন। আর্জেন্টিনার ডিফেন্সের কথা যদি বলি, তাহলে সেন্ট্রাল ডিফেন্সে ফার্স্ট 11এই হয়তো বা ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের পার্টনারশিপটা থাকবে। রোমেরো টটেনহাম হটস্পারের খেলার সময় এই সিজনে কিছুদিন আগে তিনি একটা ইনজুরিতে পড়েছেন, যেই কারণে তার ওয়ার্ল্ড কাপটা একটা সংশয়ের মধ্যে পড়ে গিয়েছিল। তবে যতটা জানা যাচ্ছে যে না, তিনি ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই ফিট থাকবেন, এবং তাকে তো এই লিস্টটাতে রাখা হবে অবভিয়াসলি। নিকোলাস ওতামেন্দি, যিনি গত ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার এই ডিফেন্সের হার্টে একেবারে ছিলেন, বয়সও হয়ে গিয়েছে, সেই কারণে মনে হয় না তিনি আসলে ফার্স্ট 11-এ থাকবেন, কিন্তু স্কোয়াডে তিনি নিশ্চিতভাবেই থাকবেন, এবং এই ওয়ার্ল্ড কাপের পরই তো তিনি ইন্টারন্যাশনাল ফুটবল থেকে অবসরের আগাম ঘোষণাটাও দিয়ে রেখেছেন। আরেকটা এখানে সেন্ট্রাল ডিফেন্সে আমার কাছে মনে হয় লিওনার্দো বালের্ডে, মার্সেইতে খেলা এই ডিফেন্ডারই হয়তো বা সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে এইখানটার আরেকটা স্পট নেবেন। আর যদি আপনার রাইট ব্যাক, লেফট ব্যাক, এই সাইড ব্যাকদের কথা বলেন, তাহলে গত বিশ্বকাপে খেলা নিকোলাস টাগলিয়াফিকা রয়েছেন, মন্তিয়েল রয়েছেন, মোলিনা রয়েছেন, তারা এইবারও আছেন, ভেরি মাচ আছেন, এবং ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটাতে তারা থাকবেন। ওই 3 জনের 2 জনই ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে ফার্স্ট 11-এ থাকবেন বলে ধারণা করা হচ্ছে, কিন্তু ডিফেন্সে ওই একটা দুইটা স্পট এখনো গ্র্যাব করার বাকি রয়েছে বলেই আমার কাছে মনে হয়। হয়তোবা আর্জেন্টিনার পুরো কোচিং স্টাফ, তারা হয়তোবা ওই একটা দুইটা জায়গা নিয়ে আলোচনা করতে পারেন। মিডফিল্ড, গত ওয়ার্ল্ড কাপের সেই ট্রায়ো রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস এবং আলেক্সিস ম্যাকালিস্টার, এই 3 জন এইবারও রয়েছেন, এবং তারাই আর্জেন্টিনার ফার্স্ট 11-এরই এই 3 জন
এই ৩ জন থাকবেন বলেই ধারণা করা হচ্ছে। ফলে এই লিস্টটাতে তো চূড়ান্ত লিস্টে এই ৩ জন থাকবেন। তাদের সঙ্গী হবেন কারা? এইখানে আমার মনে হয় যে অভিজ্ঞ যে আরো কয়েকজন রয়েছেন, এসেকিয়েল পালাসিয়াস তিনি আছেন, লিয়ান্দ্রো পারেদেস আছেন, জিওভান্নি লো সোলসো আছেন। এই যে ৩ জন অভিজ্ঞ, এই ৩ অভিজ্ঞই ওয়ার্ল্ড কাপের ফাইনাল লিস্টে যদি থাকেন তাহলে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। পড়ে টরে যা বুঝতে পারলাম। সম্ভবত এই ৩ জনই থাকবেন। না থাকলেও ৩ জনের ২ জন আসলে থাকবেন। এমিলিয়ানো বুয়েন্দিয়া, অ্যাস্টন ভিলার এই মিডফিল্ডার, তিনিও চূড়ান্ত স্কোয়াডটাতে জায়গা করে নিতে পারেন। আর তরুণদের মধ্যে যদি বলেন তাহলে নিকো পাজ, ইতালিয়ান সিরিয়াতে কোমোতে এই সিজনটা তার দুর্দান্ত কেটেছে। ফলে ওয়ার্ল্ড কাপের ওয়াইল্ড কার্ড হিসাবে একটা চমক হিসাবে নিকো পাজকে আসলে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা যেতে পারে, করতে পারেন। মাস্তানতুয়ানো, রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার, তার সিজনটা যে আসলে খুব ভালো কেটেছে তা না, আপস অ্যান্ড ডাউনস ছিল, কিন্তু তারপরেও তার পোটেনশিয়াল তো হিউজ। ফলে নিকো পাজের সঙ্গে এই মাস্তানতুয়ানোকেও আসলে এইখানটাতে ইনক্লুড হলে অবাক হবার কিছু থাকবে না। সো ওইখানটাতে যেটা বলছিলাম যে ফার্স্ট চয়েস যে ট্রায়ো, সঙ্গে আরও আমি অভিজ্ঞ ৩ জনের কথা বললাম, বুয়েন্দিও, সঙ্গে এই যে তরুণ যারা রয়েছেন এই নিকো পাজ, মাস্তানতুয়ানো, সব মিলে আর্জেন্টিনার এই মিডফিল্ডটাও আসলে ঈর্ষা করার মতোই। আর ফরওয়ার্ড লাইনের তো প্রাণ ভ্রমরা লিওনেল মেসি তিনি আছেনই। তিনি ইনজুরিতে পড়েছেন ইন্টার মায়ামির হয়ে। এই লাস্ট ম্যাচটাতে ইনজুরিতে পড়েননি আসলে ওইটা হচ্ছে কি একটা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি মাঠ থেকে উঠে গিয়েছেন। মনে হয় না ওইটা নিয়ে আসলে খুব একটা ভয়ের কিছু আছে। লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপ খেলছেন, শিওরলি তিনি খেলছেন এবং শিওরলি তিনি আর্জেন্টিনার ক্যাপ্টেন হচ্ছেন। ফার্স্ট 11-এ তো তিনি আসলে থাকবেনই। মেসি কি গত ৪ বছর আগে যে বিশ্বকাপটা জিতেছেন সেটা আসলে ডিফেন্ড করতে পারবেন কিনা আর্জেন্টিনা নিয়ে, সেই আলোচনার জায়গাটা রয়েছে। ফরওয়ার্ড লাইনে তার সঙ্গী ২ জন তো থাকবেন এইখানে, লাউতারো মার্তিনেজ, ইন্টার মিলানে খেলা এই স্ট্রাইকার, এবং আতলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ। এই ২ জনেরও স্কোয়াডে জায়গা নিয়ে কোনো সংশয় নেই। ইনফ্যাক্ট 11-এই এই ৩ জনের থাকার কথা। সঙ্গে ফরওয়ার্ড লাইনে এখানটাতে থিয়াগো আলমাদা, তিনিও লিওনেল স্কলোনির স্কোয়াডটাতে অবশ্যই থাকবেন। রেগুলারলি তাকে খেলানো হয়েছে এবং ন্যাশনাল টিমের রেগুলার তিনি ডেলিভার করেছেন। হুলিয়ান সিমিওনে, তিনিও হয়তোবা ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা থাকবেন। ডিয়েগো সিমিওনের ছেলে, যিনি আতলেটিকো মাদ্রিদে খেলেন। সো তাকেও আমি আসলে ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াডটাতে দেখতে পাচ্ছি। তার মানে ফরওয়ার্ড লাইনের এই ৫ জন কিন্তু মোটামুটি নিশ্চিত, সেইটা বলা যায়। এইখানটাতে কিন্তু আরো ২টা-৩টা স্পট রয়েছে, যেই জায়গাগুলোতে হয়তোবা ধরেন এখানে সুলে রয়েছেন এবং আরো আর্জেন্টিনার তো আপকামিং ফুটবলার বা ফরওয়ার্ড লাইনের ওরকম তো অনেক প্রতিভাবান রয়েছেন। সো তাদেরকে এই জায়গাটাতে সুযোগ দেয়া যেতে পারে এবং ওইখানটাতে কয়েকটা স্পটও এখনো হয়তোবা আর্জেন্টিনার কোচিং স্টাফরা ওই জায়গাগুলো নিয়ে আসলে হিসাব নিকাশ করছেন। এখন আরেকটা যেটা প্রশ্নের জায়গা সেটা হচ্ছে গিয়ে আনহেল ডি মারিয়া। ডি মারিয়া কি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবেন কি থাকবেন না? ভাই, আনহেল ডি মারিয়া আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবেন, এই তথ্যটা আপনারা কই পেয়েছেন? সমর্থক হিসাবে যদি এটা চাওয়ার জায়গা থাকে যে না আমি আর্জেন্টিনার সমর্থক, আমি চাই আনহেল ডি মারিয়া ওয়ার্ল্ড কাপ খেলুক, আমার কোনো আপত্তির জায়গা নেই। ভাই, আনহেল ডি মারিয়া হচ্ছে গিয়ে আর্জেন্টিনার কিংবদন্তি, লিওনেল মেসির হচ্ছে গিয়ে প্রধান সৈনিক তিনি, এবং ধরেন হচ্ছে গিয়ে ওই ২০১৪, ১৫, ১৬ ওয়ার্ল্ড কাপ, কোপা এই ৩টা ফাইনালে যে ডি মারিয়ার ট্র্যাজেডি, সেইটা যে তিনি ভুলিয়ে দিয়েছেন, আবার ২০২১ কোপা, তারপরে ফিনালিসেমো, তারপরে ওয়ার্ল্ড কাপ ফাইনালে। তো তাতে গিয়ে ডি মারিয়াকে চাওয়ার ব্যাপারে তো চাইতেই পারেন সমর্থক তাদের আবেগের জায়গা থেকে, যতই ডি মারিয়া অবসর নিন না কেন ২০২৪ কোপার পর। কিন্তু যদি আপনি এটাকে তথ্য মনে করেন, আপনি যদি মনে করেন যে না ডি মারিয়া আসছেন, সেই আলোচনার জায়গাটা আছে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। পৃথিবীর কোথাও কোনো গণমাধ্যমে এটা নিয়ে কোনো আলোচনা নাই। আপনার এই আলোচনা কোথায় পেয়েছেন, কেন আলোচনাটা করছেন, কেন আমাকে প্রশ্নটা করছেন, সেইটাই আসলে আমি ঠিক আসলে সারপ্রাইজড। আর্জেন্টিনার যে এবং এই জায়গাটাতে ফিফার একটা নিয়মের কথা বলে দিচ্ছি, তাহলে হচ্ছে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে ডি মারিয়ার যে কোনো রকম কোনো সুযোগের জায়গা আসলে এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তার থাকার মতো নেই। বিশ্বকাপে এই দলগুলোর যে ক্ষেত্রে নিয়মটা কি লিস্ট দেওয়ার ক্ষেত্রে, সেইখানটাতে ফিফার রুল আমি আপনাদেরকে পড়ে শোনাই। প্রিলিমিনারি যেই লিস্টটা সেটা বলছেন, পার্টিসিপেটিং অ্যাসোসিয়েশনস ফার্স্ট প্রোভাইড ফিফা উইথ এ স্কোয়াড বিটুইন 35 and 55 players, 4 of whom must be goalkeepers. This provisional list will only be used for internal purposes and will not be published by FIFA. ফিফার কাছে প্রথমেই একটা প্রিলিমিনারি লিস্ট দিতে হবে ৩৫ থেকে ৫৫ জনের।
এইটা ফিফা পাবলিশ করবে না। এখন এই প্রিলিমিনারি স্কোয়াডটা গুরুত্বপূর্ণ কেন? ফাইনাল লিস্টের ইয়াটাতে দেখেন, এটা কিন্তু ফিফার রুল, আমি রুলটা পড়ছি, সেখানটা বলছে অ্যাসোসিয়েশন প্রোভাইড ফিফা উইথ এ ফাইনাল স্কোয়াড বিটুইন 23 and 26 প্লেয়ার্স, অ্যাটলিস্ট 3 of whom মাস্ট বি গোলকিপার। এখানে দলগুলোকে 23 থেকে 26 সদস্যের প্লেয়ার লিস্ট দিতে হবে, যেখানে 3 জন অন্তত পক্ষে গোলকিপার থাকতে হবে। এক্সেপশন, এই এক্সেপশন নামে একটা জায়গা রয়েছে, সেইখানটাতে কি বলছে, a player in the final squad may only be replaced by a player from the provisional squad in the event of a serious injury or illness no later than 24 hours before their team's first World Cup match 2026. অর্থাৎ একজন প্লেয়ার যিনি ফাইনাল লিস্টে আছেন, তিনি রিপ্লেস করা যেতে পারে তাকে শুধুমাত্র প্রভিশনাল লিস্টের একজন খেলোয়াড় দিয়ে, যিনি মানে ওইখানে যদি কোনো সিরিয়াস ইনজুরি কিংবা অসুস্থতা হয়, সেটা ওয়ার্ল্ড কাপের দলগুলোর প্রথম ম্যাচ হবার 24 ঘন্টা আগ পর্যন্ত। এখন আনহেল ডি মারিয়া কি আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডটাতে আছেন? 55 সদস্যের যে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড, সেই স্কোয়াডে পাওলো দিবালা নাই। এটা নিয়ে ব্যাপক শোরগোল হয়েছে না? এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে না? এটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে লেখালেখি, পুরো ওয়ার্ল্ড মিডিয়াতে, আর্জেন্টিনা মিডিয়াতে হয়েছে না? হয়েছে। আনহেল ডি মারিয়া যদি ওই 55 সদস্যের স্কোয়াডটাতে থাকতেন, আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডটাতে থাকতেন, সেটা নিয়ে আলোচনা হতো না? 2 বছর আগে যিনি অবসর নিয়েছেন, তিনি এই প্রাথমিক স্কোয়াডে আছেন। নাই তো আনহেল ডি মারিয়া। এখন আনহেল ডি মারিয়া যদি প্রাথমিক লিস্টে না থাকেন, তাহলে চূড়ান্ত লিস্টে থাকবেন কিভাবে? প্রাথমিক লিস্টের প্লেয়ারদের মধ্য থেকেই তো চূড়ান্ত লিস্টের প্লেয়ার আসলে নিতে হবে। চূড়ান্ত লিস্টে আপনি প্রাথমিক লিস্টের বাইরের প্লেয়ার নিতে পারবেন না। ফলে এখন হঠাৎ করে ঘুম থেকে উঠে ডিমারিয়ার মনে হলো যে আমি খেলবো, বা স্ক্যালোনির মনে হলো যে না আমরা ডিমারিয়া, ভাই এইভাবে ওয়ার্কআউট করে না। আনহেল ডিমারিয়াকে ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা নেয়ার কোনো রকম কোনো চান্স নাই, এবং এইটা নিয়ে পৃথিবীর কোথাও কোনো গণমাধ্যমে কোনো আলোচনা নাই। বা ধরেন যারা ফুটবল ফলো করেন, সেই যারা হচ্ছে গিয়ে এই যে জার্নালিস্ট কিংবা ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট আছেন, কোথাও আপনি দেখাতে পারবেন না। এগুলো হচ্ছে গিয়ে হাওয়া থেকে পাওয়া, এগুলো কোত্থেকে পেয়ে কোত্থেকে এই শোরগোলটা তোলা। আমার কাছে মনে হয় যে এইটা আপনার আবেগ থাকতে পারে, কিন্তু এইটা যদি তথ্য হিসেবে নেন তাহলে, বা তথ্য হিসেবে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সেটা আবেগ নিয়ে খেলার বাইরে আমার কাছে অন্য কোনো কিছু বলে আমার কাছে মনে হয় না। ফলে আনহেল ডি মারিয়ার বা ও আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকার পার্সেন্টেজ হচ্ছে 0%। 0 মিনস 0। এইটা চাইলেও কোনোভাবেই সম্ভব না, কেননা তিনি প্রাথমিক স্কোয়াডেই নাই। ফলে ডি মারিয়ার আলোচনাটা স্টপ করেন। আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত দলটা তো এই 1 জুনের মধ্যেই দিতে হবে। আমি যেটা দেখলাম ওদের গণমাধ্যমে যে 28-29 তারিখের দিকে তারা এটা প্রোভাইড করতে পারে, দিতে পারে। সো ওইখানটাতে কারা কারা থাকবে, আমি যে পজিশন ধরে আলোচনা করলাম, গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরওয়ার্ড, এবং এইখানে আর্জেন্টিনার এত অপশন যে আমার মনে হয় না লিওনেল স্কেলোনিও গত অন্তত পক্ষে 6 মাস 1 বছরে এমন কোনো ঘটনা ঘটে গিয়েছে যে ডি মারিয়াকে আবার ফিরিয়ে আনতে হবে সেরকম ভাবনার জায়গা থাকলে তো প্রাথমিক স্কোয়াডটাতেই তিনি আসলে এই ডি মারিয়াকে রাখবেন। সেটা যখন নেই তখন ডি মারিয়া থাকার চান্স নেই। এবং আমি যে প্রাথমিক স্কোয়াডের একটা ধারণা, চূড়ান্ত স্কোয়াড যেরকম হতে পারে 26 সদস্যের একটা ধারণা যে দিলাম, মোটামুটি কি স্কোয়াডটা ওই রকমই হতে পারে, নাকি এইখানটাতে অন্য কাউকে আমি মিস করে গিয়েছি যিনি চূড়ান্ত স্কোয়াডে থাকতে। আলেহান্দ্রো গার্নাচোর কথা ফরওয়ার্ড হিসেবে তার নামটা আসলে বলা উচিত ছিল, যদিও সিজনটা তার চেলসিতে খুব ভালো যায় না, কিন্তু একটা এক্সপেক্টর আছে, তো তাকে রাখতে পারে। তো আমি কি আসলে কাউকে মিস করে গিয়েছি কিনা আর্জেন্টিনার এই চূড়ান্ত স্কোয়াডের সম্ভাব্যর মধ্যে, সেটাও আপনি জানাতে পারেন।